আচ্ছা, তুই নাকি ১৬ বয়সে এসি রূপসী, তুই নাকি ১৬ বয়সে এসি রূপসী, তোর পম্পমের সাইজ থেকে মনে হচ্ছে তুই একটা বুড়ো দামড়ি। সিম্পল লজিক। ভালোবাসা বেড়ে গেলে পা তো ঘাড়ে উঠবে। আচ্ছা মাগি, ভালোবাসা বেড়ে গেলে পা তো ঘাড়ে উঠবে, এটা নাকি সিম্পল লজিক। তো সিম্পল লজিকটা কি একটু দেখাও তো। তোমার লজিক দেখে আমিও বুঝে গেছি, অডিয়েন্সও বুঝে গেছে, তোমার পা ঘাড়ে তুলেছে কতজনে পক পক দিয়েছে। তাহলে কি টাইটেল এবং থাম্বনেল থেকে ভিডিও দেখতে চলে আসছো? কি করছো? ফটফট কানেক্টনটা পরে নাও। আর ছোটো ছোটো বাচ্চারা গুরুজনরা এই ভিডিওটা স্কিপ করে চলে যাও। আর তোমরা কি আমার মতো ছেবালা, তাহলে ভিডিওটা দেখতে থাকো। বেশি ভাট না করে আজকে খেলাটা শুরু করা যাক। সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি? তাহলে শোন, তোর ভাতার তোকে ফজলি আম বিক্রি করতে পাঠিয়ে দিয়ে তোর ভাতার দিয়ে দেয় কারো গুটি গুটি আম খাচ্ছে, আর তোর আমে পোকা দিয়েছে, এই জন্য কেউ খাচ্ছে না। কারণ আমার কাছে টাকা নাই। এই মাই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি? এই নাইটি পরে? কি কি তুই বৃষ্টির মধ্যে ভিজে কোথায় যাচ্ছিস? আরেকবার বলতো। এই নাইটি পরে? আরে ভাই, এই সাপড়ি মেয়েটা কি বললে শুনলে? মেয়েরা নাকি চুদতে যায়। আর ব্যাপারটা কি, আমি জানি মেয়েরা চুদা দিতে যায়, ছেলেরা চুদে নেয়। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আসলে এই মেয়েটার ধন আছে না কলা আছে। পানা পুকুরে ঢিল মারলে পানা থই থই করে, লুকিয়ে মেয়েদের গার মারলে বুক ধরপড় করে। আরে বৌদি, তোমার তো ভালোভাবে জানা আছে যে লুকিয়ে গার মারলে বুক ধরপড় করে। বলেন কি? আরে বৌদি, কতজনে লুকিয়ে তোমার গাড়ে মেরে দিয়েছে সেটা বললে না কেন? কোন জিনিস মেশিনের ভেতরে গেলে নেতিয়ে রস বেরিয়ে যায়? আরে বৌদি, দাদা যখন তোমার মেশিনে বাঁশ ঢোকায় তখন কি নেতি রস বেরিয়ে আসে না? বলুন না, আমার শোরুম করে। তাহলে সেই মেশিনের কথাই বলছি দাদা, তোমার যে মেশিনে বাঁশ ঢোকায়, বাঁশ ঢুকিয়ে রস বেরিয়ে আসে, সেই মেশিনের কথাই বলছি। এখন তো সালা ভাবলেই হাসি পায়। আগে ছোটবেলায় যেসব ছেলেপেলেরা আমাদের হুট হাট করে বকা দিত পাড়ার দাদা হিসেবে, তারাই এখন আমাকে লাইন মারতে যায়। তাহলে শোন, তোর পাড়া দাদাগুলো কিছুর জন্য তোর সাথে প্রেম করতে চায়। তুই এখন বিরিয়ানি বিক্রি করা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে যা খুশি তাই বিক্রি করে যাচ্ছিস, এই জন্য তোর পাড়া দাদাগুলো তোর সাথে প্রেম করতে চায়। দেখছে তোর অনেক বড় হয়েছে, মানে তোর সাইজে পম গুলো। মেয়েদের প্যান্টের চেন আর ছেলেদের দুধ দুটোই অকাজের, কারণ মেয়েরা প্যান্টের চেন খুলে হিসু করতে পারবে না, আর ছেলেদের দুধ কেউ চুষতে পারবে না। এই খাঙ্কি মাগি, তাহলে মানে তুই ছেলেদের দুধ চুষতে চাস? চুষতে, চুদিতে না। তাহলে মাগি শোন, মেয়েরা যদি প্যান্টের চেন খুলে হিসু করতে পারতো তাহলে ছেলেরা আর করতো না। মেয়েরা যদি প্যান্টের চেন খুলে হিসু করতে পারতো তাহলে ছেলেরা করতো না। এই জন্য তো তারা মেয়ে, তারা ছেলে না। ছেলেদেরকে বলছি, প্রেম করলে বৌদিদের সঙ্গেই করো। প্রেম করলে নাকি বৌদিদের সাথেই করো? কিসের জন্যে? না লাগবে টেনশন, না লাগবে প্রোটেকশন, না লাগবে বিয়ের কোনো চাপ। তাহলে বুঝি না লাগবে চিন্তা, না লাগবে প্রোটেকশন, না লাগবে বিয়ের ভাবনা। আর বৌদিদের মারো? তো বৌদিকেই মারো ঘাপ্পা ঘাপ। বৌদিকে মারো ঘাপা ঘাপ। না হয় আজকে বৌদিকে মারলাম, বৌদিকে মারতে মারতে একদিন ধরা পড়ে গেলাম, ক্ষমা করে দাও, আমি না বুঝে শুনে করেছি, আজকে থেকে আর করবো না। তখন কি হবে? আমার 50,000 টাকায় চলে যাবে। আচ্ছা, তুই নাকি 16 বয়সে এসি রূপসী, তুই নাকি 16 বয়সে এসি রূপসী, তোর পম্পমের সাইজ থেকে মনে হচ্ছে তুই একটা বুড়ো দামড়ি। এই যে ভাই একটা 12 ভাতারি মেয়ে, দেখো এই মেয়েটা কি দেখাচ্ছে। তাহলে কি দেখলে, এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে এসে দুধ দেখাচ্ছে, দুধ দেখে ব্যবসা করছে। এই মালটার কামরাস পুরো গাড় থেকে মাথায় উঠে গেছে, এই জন্য এখন দুধ দেখে ব্যবসা করতেছে। জানি না। তোমাদের কি বিশ্বাস হয় না? আরেকবার তোমাদেরকে দেখাই। এখন কি জামার কালার দেখে বুঝতে পেরেছো যে দুধ দেখাচ্ছে? ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে? তোমার আরো প্রশ্ন যে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে? আরে মামুনি, তোমার হাতে যেটা আছে ছেলেদের হাতে সেটা আছে, ছেলেরা ডাব করে ফেলে কিসের জন্য? তোমরা যে টিপতে দাও, ছেলেরা তো টিপবে, তখন তো তোমাদের ডাব হয়ে যাবেই। মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে সুন্দর লাগে? দেখো, মেয়েদের কোনো জিনিস বড় হলেও সুন্দর মানায় না। দেখো, তুমি তোমাকে সুন্দর ভাবছো কিন্তু বড় সুন্দর না। তুমি তোমার পমপমের সাইজ দেখে নিজেকে সুন্দরী দাবি করছো, কিন্তু তুমি সুন্দর না। যখন তার পমপম বড় হবে তখন তাকে দেখে মনে হবে বাচ্চার মা হয়ে গেছে। হ্যালো বন্ধু আর বান্ধবী, এদেরকে নিয়ে আর পারলাম না। এদেরকে নিয়ে করতে করতে রোজ করতে করতে আমারটাই পুরো খারাপ হয়ে গেছে। মানে আমার হাত, এদেরকে থাপড় মারতে ইচ্ছা করছে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো? ভিডিওতে ভালো লেগেছে তা কি করছো? একটা করে শেয়ার আর লাইক করে দাও। আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এতক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ধামাকাদার ভিডিওতে।